Hello viewers, assalamu alaikum. I'm back once again as I promised. আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 3 অর্থাৎ এর আগে আমি আরো দুইটা রাইট ফর্ম অফ ভার্বের ভিডিও ক্লাস নিয়েছি। আজকে 3 নাম্বার ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলবো। সো ভিউয়ার্স, আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি লেকচারে চলে যাই। দেখেন, রাইট ফর্ম অফ ভার্ব 3 তে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ মডেল ভার্ব নিয়ে কথা বলবো। সেই মডেল ভার্বটার নাম হচ্ছে আপনার উড রাদার। ওকে, এই উড রাদার মডেল ভার্বটার ক্ষেত্রে কোন কোন গ্রামাটিক্যাল রুলস হয় এবং কোন ভার্বটা হয় সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। প্রথম কথাটা হচ্ছে, আমরা জানি যে কোনো মডেলের পর পৃথিবীতে, আফটার এনি মডেল অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর যে কোনো মডেল ভার্বের পরে ভার্বটা কিন্তু বেস ফর্ম হয়। ওকে, তাহলে আমরা ঠিক উড রাদারও যেহেতু একটা মডেল ভার্ব, তারপরেও ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্মই হবে। যেমন দেখেন, আই উড রাদার স্টে হিয়ার লাস্ট নাইট। আই উড রাদার স্টে হিয়ার লাস্ট নাইট। ওকে, আই উড রাদার স্টে হিয়ার টু নাইট। সরি, আমার বরং আজকে এখানে থাকলেই কি হয়? ভালো হয়। আই উড রাদার স্টে হিয়ার টু নাইট, আমার বরং আজকে এখানে থাকলেই কি হয়? ভালো হয়। ওকে, তাহলে এই উড রাদার একটা মডেল ভার্ব যার পরে ভার্বের বেস ফর্মই হয়েছে। দেখেন, স্টে বেস ফর্ম, আমরা জানি যে কোনো মডেলের পর ভার্বের বেস ফর্ম হয়, এটাই হচ্ছে মেইন বিষয়। এখন 2 নম্বরে আমরা দেখি, এই সেন্টেন্সটা যদি কেউ আপনাকে দেয়, আই উড রাদার স্টে হিয়ার টু নাইট, এই সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে রূপান্তর করুন, পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করুন, বা পাস্ট ইন্ডিকেট করে এরকম পাস্ট টেন্সে রূপান্তর করুন। তাহলে আপনি কিভাবে করবেন? তখন রুলসটা হলো এরকম, উড রাদারের পর একটা এই যে হ্যাভ বসাইতে হয়, একটা হ্যাভ। ওকে, হ্যাভ বসাইয়া ভার্বের 3 নাম্বার ফর্ম করে দিতে হয়। ওকে, তাহলে যে কোনো মডেলের পর হ্যাভ থেকে যদি ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, সেই মডেল ভার্বগুলো অলওয়েজ অতীতকালের অর্থ দিবে। ইটস গিভস দ্য মিনিং অফ দ্য পাস্ট, এটা আপনার অতীতকালের অর্থ দিবে, মানে এমন একটা কাজ যে কাজটা হয়ে গেছে, ওকে, বা হওয়ার কথা ছিল হয় নাই, এরকম একটা মিনিং দিবে যেটা অতীতকালের অর্থ দিবে। আই উড রাদার হ্যাভ স্টেড হিয়ার লাস্ট নাইট। দেখেন, লাস্ট নাইট, এখানে টু নাইট। আমার বরং এখানে গতকাল থাকলেই ভালো হইতো, এটার অর্থ আমার বরং এখানে গতকাল থাকলেই ভালো হইতো। তাহলে আই উড রাদার স্টে হিয়ার টু নাইট, সেটা প্রেজেন্ট। আর আই উড রাদার হ্যাভ স্টেড হিয়ার লাস্ট নাইট, সেটা হলো পাস্ট, এটা হলো প্রেজেন্ট। ওকে, এটা হলো প্রেজেন্ট আর এটা হলো পাস্ট, পাস্টের মিনিং দিয়েছে। ওকে, তাহলে এটা পাস্টের মিনিং আর এটা প্রেজেন্টের মিনিং। ওকে, তাহলে আই উড রাদার হ্যাভ স্টেড হিয়ার লাস্ট নাইট। এখন উড রাদারের পরে শুধু উড রাদার থাকলে এরপরে বেস ফর্ম হবে। যদি উড রাদারের পর হ্যাভ থাকে, তাহলে হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, B3 হবে, যেমন স্টেড হয়ে গেছে। ওকে, এখন উড রাদারের পর এখানে ভার্ব ছিল এই দুইটাতে, দুইটা ভার্ব, মেইন ভার্ব ছিল দুইটা, কিন্তু আবার দুইটা ভার্বকে উড রাদার যুক্ত করতে পারে। ওকে, দুইটা ভার্বকে যুক্ত করতে পারে। যেমন দেখেন, আই উড রাদার স্টার্ভ দেন ব্যাগ। আমি বরং না খেয়ে থাকবো, তবু ভিক্ষা করব না। তাহলে দেখেন, এখন উড রাদার কয়টা ভার্বকে যুক্ত করেছে? দুইটা, একটা হলো স্টার্ভ আর একটা হলো ব্যাগ, ঠিক না? এই দুইটা ভার্বকে যুক্ত করার জন্য উড রাদারের কানেক্টিং ওয়ার্ড কি? দেন, সেটা হলো দেন, মাঝখানে THAN দেন বসবে। তাহলে উড রাদার যদি দুইটা ভার্বকে যুক্ত করে, তাহলে উড রাদারের কানেক্টিং ওয়ার্ড হিসেবে কোন ওয়ার্ড বসবে? দেন, সেটা বসবে দেন, ঠিক আছে। আর যেহেতু উড রাদার একটা উড রাদার একটা মডেল ভার্বের পর কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। যদি আরো একটা ভার্ব থাকে, সেই ভার্বটা কিন্তু বেস ফর্ম হবে, সেই ভার্বটাও বেস ফর্ম হবে। দেখেন, স্টার্ভও বেস ফর্ম, ব্যাগও বেস ফর্ম। তাহলে আই উড রাদার স্টার্ভ দেন ব্যাগ, আমি বরং না খেয়ে থাকবো, তবু ভিক্ষা করব না। তাহলে এই আপনার দেখেন, এই উড রাদার এবং উড রাদার হ্যাভ স্টেড, তারপর হলো উড রাদার স্টার্ভ দেন ব্যাগ, এই যতগুলো কথা আমি বলছি, এই প্রত্যেকটা কথা কিন্তু আমার নিজ সম্পর্কে, আমার নিজ সম্পর্কে না, আমার নিজ সম্পর্কে, অ্যাবাউট মাই সেলফ। ওকে, আমার নিজ সম্পর্কে। দেখো, আমি বরং এখানে আজকে রাত এখানে থাকলেই ভালো হয়, আমার বরং গতকাল ওখানে থাকলেই ভালো হইতো, আমি বরং না খেয়ে থাকবো, তবু ভিক্ষা করবো না। প্রত্যেকটা কথা কিন্তু আমার নিজেকে কেন্দ্র করে, নিজ সম্পর্কে, ঠিক আছে। এখন আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আছে কি? উড রাদার না, উড রাদার দ্যাট। ওকে, এখন হচ্ছে এই উড রাদার দ্যাটের স্ট্রাকচারটা কখন হয়?
এটা হলো গুরুত্বপূর্ণ। আমরা তো উড রাদারের পরে রুলস শিখছি, কিন্তু উড রাদার দ্যাট থাকলে তখন কোন স্ট্রাকচারটা হয়? এই উড রাদার দ্যাটটা তখনই হয় যখন আমি অন্যের সম্পর্কে বলি, নিজের সম্পর্কে না, অন্যের সম্পর্কে, অন্যের সম্পর্কে। ওকে, অন্যের সম্পর্কে তখন আসলে উড রাদার দ্যাটটা চলে আসে। দেখেন কেমনে আসে, দেখেন আই উড রাদার দ্যাট ইউ ডিড দ্য ওয়ার্ক টুডে, ইউ ডিড দ্য ওয়ার্ক টুডে। তো আমি বরং মনে করি যে তোমার কাজটি আজকে করলেই ভালো হইতো, আজকে করলে, টুডে না, আজকে করলে ভালো হইতো। এখন কোয়েশ্চেনটা হলো যে এখানে আমি নিজে করছি নাকি ও করছে, কাজটা কিন্তু আমার নিজের জন্য না, অন্যের জন্য। ধরেন আপনার একটা ফ্রেন্ড আপনাকে বলল, বন্ধু তুমি কি আইসক্রিম খাবা না হট কফি খাবা, বা কোল্ড কফি খাবা না হট কফি খাবা। তখন আপনার দেখছেন আপনার গলায় ব্যথা করছে, ঠিক না? তখন গলা ব্যথা করছে, তখন আপনি আপনার বন্ধুদেরকে পরামর্শ নিচ্ছেন, বন্ধু আমার জন্য কোনটা করলে ভালো হয়। তখন আপনার বন্ধু আপনাকে বললে, বন্ধু যেহেতু তোমার গলা ব্যথা করছে সেহেতু তুমি হট কফিটা খেলে ভালো হয়। এই কফিটা তুমি খাবা নাকি তোমার বন্ধু খাবে? তুমি কিন্তু খাবা। তোমার বন্ধু তোমাকে পরামর্শ দিচ্ছে তোমার জন্য কোনটা করলে ভালো হয়। যখন নিজে কাজ না করে অন্যের জন্য কোনটা করলে ভালো হয়, তখন উড রাদার দ্যাট এর স্ট্রাকচারটা চলে আসে, এই স্ট্রাকচারটা তখনই এটা চলে আসে। ঠিক আছে, যেমন আই উড রাদার দ্যাট ইউ ডিড দ্য ওয়ার্ক টুডে, তোমার বরং কাজটি আজকে করলেই ভালো হয়। এখন প্রশ্নটা হলো, এই উড রাদার দ্যাট এর পরে দেখেন কাজটা কিন্তু আপনি করছেন না, আপনি তাকে পরামর্শ দিচ্ছেন তার জন্য এটা করলে ভালো হয়, কাজটা আপনার নিজের জন্য না, সে করবে কাজটা। ঠিক আছে, এই যে এই পরের ক্লজটাই কাজটা করবে। এখন প্রশ্ন হলো উড রাদার দ্যাটের পরে যদি দ্যাটের পরে দুইটা ক্লজ হতে পারে, একটা হলো আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স, আরেকটা হলো আপনার পাস্ট পারফেক্ট টেন্স। এই দুইটা ক্লজ হতে পারে, ঠিক আছে, দুইটা টেন্স হতে পারে। এখন প্রশ্ন হলো আমি কখন কোন টেন্সটা হবে? যদি উড রাদার দ্যাট এর পরে কোনো বর্তমান নির্দেশক শব্দ কিংবা ভবিষ্যৎ নির্দেশক, তাহলে একটা হলো বর্তমান প্রেজেন্ট, একটা হলো ফিউচার। বর্তমান নির্দেশক কিংবা ভবিষ্যৎ নির্দেশক কোনো শব্দ থাকলে তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে টুডে থাকা সত্ত্বেও এটা ইউ ডিড হবে, পাস্ট টেন্সই হবে। ওকে, অর্থটাই এরকম দিবে। তাহলে দেখেন টুডে, প্রেজেন্ট ডে, বা টু নাইট, বা হচ্ছে নেক্সট ডে, এরকম যদি কোনো অতীত নির্দেশক শব্দ, বর্তমান নির্দেশক শব্দ কিংবা ভবিষ্যৎ নির্দেশক শব্দ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে হবে উড রাদার দ্যাট এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন ইউ ডিড দ্য ওয়ার্ক টুডে। বর্তমান এবং ভবিষ্যৎ নির্দেশক শব্দ থাকলে, বর্তমান এবং ভবিষ্যৎ নির্দেশক শব্দ থাকলে তখন হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি অতীত নির্দেশক শব্দ থাকে, পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে, পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে এরকম কোনো শব্দ থাকে, ওয়ার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে হবে পাস্ট পারফেক্ট টেন্স, এই যে ইউ হ্যাড ডান। তাহলে আমি আরেকটু সহজ করে দেই, উড রাদার দ্যাট এর পরে দুইটা ক্লজ হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, না হয় পাস্ট পারফেক্ট টেন্স হবে। যদি অতীত নির্দেশক কোনো শব্দ থাকে, এরকম লাস্ট ডে, ইয়েস্টারডে, বিফোর, সিন্স অ্যাগো, এরকম অতীত নির্দেশক কোনো শব্দ থাকে, তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। সেটা ছাড়া আর অন্য সকল ক্ষেত্রে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এটা মনে রাখতে হবে না, প্রেজেন্ট ফিউচার মনে রাখতে হবে না। অতীত নির্দেশক শব্দ থাকলেই, এরকম লাস্ট ডে কোনো শব্দ থাকলেই সেটাই হবে শুধু পাস্ট পারফেক্ট টেন্স। এটা ছাড়া অতীত আর বর্তমান নির্দেশক বা ভবিষ্যৎ নির্দেশক শব্দ থাকুক কিংবা না থাকুক, অলওয়েজ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এটাই হচ্ছে উড রাদারের মিনিং এবং হচ্ছে তার গ্রামাটিক্যাল রুল। ভিউয়ার্স, আমরা এখন নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ মডাল ভার্ব নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রেফার টু। দেখেন এটা কিন্তু শুধু প্রেফার না, এটা প্রেফার টুটাই হলো মডাল ভার্ব, শুধু প্রেফার মডাল ভার্ব না। শুধু প্রেফার কিন্তু একটা জেনারেল ভার্ব, প্রেফারের সাথে যদি এরকম টু থাকে সেটাই হচ্ছে মডাল ভার্ব। যেমন ইউজ টু, এটা একটা মডাল ভার্ব, এম টু, এটা একটা মডাল ভার্ব, ইজ টু, এটা একটা মডাল ভার্ব, হ্যাভ টু একটা মডাল ভার্ব, হ্যাজ টু একটা মডাল ভার্ব, হ্যাড টু একটা মডাল ভার্ব। সেরকম একটা মডাল ভার্ব হলো প্রেফার টু। ওকে, তাহলে আমরা জানি যে কোনো মডালের পর ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়। তাহলে এখানেও একটা মডাল ভার্ব আছে প্রেফার টু। দেখেন আবার এই টুটাকে ইনফিনিটিভ মনে করিয়েন না, এটা কিন্তু ইনফিনিটিভের টু না, এটা প্রেফার মডাল ভার্বের টু। তাহলে এই প্রেফার টুটা আসছে না, তাহলে প্রেফার টুর পরে ভার্বের কোন ফর্ম হবে, বেস ফর্ম হবে, কারণ এটা একটা মডাল ভার্ব। এটা আমরা সবাই জানি, মডাল ভার্বের পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়। আই প্রেফার টু ডু ইট, আমি এটি করতে অধিকতর পছন্দ করি। ওকে, এখন
টু দিয়ে একটা ভার্বকে যুক্ত হয়েছে, যদি প্রেফার টু দিয়ে, এই যে প্রেফার টুটা দিয়ে দুইটা ভার্বকে যুক্ত করে, দুইটা ভার্বকে, তখন কি হবে? কারণ যেহেতু প্রেফার টু একটা মডাল ভার্ব, মডালের পর কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। যদি আরও একটা ভার্ব থাকে সেটাও বেস ফর্ম হবে, দুইটাই বেস ফর্ম হবে। যদি প্রেফার টু থাকে, প্রেফার কিন্তু টু থাকতে হবে, তাহলে আই প্রেফার টু ওয়াক দেন সুইম, আমি সাঁতার কাটার চেয়ে হাঁটা বেশি পছন্দ করি। ওকে, তাহলে প্রেফার টু থাকলে এটা একটা মডাল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। যদি আরও একটা ভার্ব থাকে সেটাও বেস ফর্ম হবে। এবং এই প্রেফার টু, এই দুইটা ভার্বকে যুক্ত করার জন্য প্রেফার টু এর সাথে একটা দেন বসবে মাঝখানে, এই দুইটা ওয়ার্ডকে কানেক্টিং ওয়ার্ড হিসেবে একটা দেন বসবে। আই প্রেফার টু ওয়াক দেন সুইম, আই প্রেফার টু ওয়াক দেন সুইম, আমি সাঁতার কাটার চেয়ে হাঁটা বেশি পছন্দ করি। দেখেন এই প্রথম দুইটা সেন্টেন্সে মডাল ভার্ব ছিল প্রেফার টু, কিন্তু এখন কি প্রেফার টু আছে না শুধু প্রেফার আছে? দেখেন শুধু প্রেফার, টুটা কিন্তু এখানে এরকম থাকলে হবে না, এরকম লাগানো থাকলে তখন হচ্ছে এটা মডাল ভার্ব। তাহলে শুধু প্রেফার আছে, তাহলে শুধু প্রেফারটা মডাল ভার্ব না? মডাল ভার্ব হলে না এরপরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে যদি শুধু প্রেফার থাকে এরপরে ভার্বটা জিরান হবে, অর্থাৎ আইএনজি হবে। যদি আরও একটা ভার্ব থাকে সেই ভার্বটাও জিরান হবে। এই দুটা ভার্বকে যুক্ত করবে প্রেফারের সাথে টু, আবার প্রেফারের সাথে এখানে দেন দিয়েন না। প্রেফার টু থাকলে, এই প্রেফার টু থাকলে তার সাথে কানেক্টিং ওয়ার্ড দেন হবে, কিন্তু যদি শুধু প্রেফার থাকে তার জন্য হবে টু, এবং উভয় পাশে দুইটাই জিরান হবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হবে। আই প্রেফার ওয়াকিং টু রানিং, আমি দৌড়ানোর চেয়ে হাঁটা বেশি পছন্দ করি। ওকে, তাহলে দুইটাই কি হয়েছে? জিরান, কারণ এটা শুধু প্রেফার, প্রেফার টু না। ওকে, যদি শুধু প্রেফার থাকে তাহলে দুইটাই জিরান হবে, আইএনজি হবে। এবার দেখেন এই প্রেফারের পরে দুইটা নাউনও হতে পারে। আই প্রেফার, দেখেন আই প্রেফার টি টু কফি, আমি, তাহলে প্রেফারের সাথে দুইটা ওয়ার্ডকে যুক্ত করার জন্য মাঝখানে কি বসবে? টু বসবে। আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি, আই প্রেফার টি টু কফি, আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি। আবার দেখেন এগুলাকে, এখানে যেহেতু আই প্রেফার ওয়াকিং হয়েছে আইএনজি, এগুলো না আই প্রেফার টিইং অ্যান্ড কফিং বলে দিয়ে না আইএনজি যুক্ত করে দিয়ে না, কারণ এগুলো নাউন, এগুলো ভার্ব না। ভার্ব হলে তখন আইএনজি যুক্ত হবে, কফি তো ভার্ব না, কফিং করে দিন না আবার। আচ্ছা যাক, দুইটা নাউনও প্রেফার টু দিয়ে দুইটা নাউনও যুক্ত হতে পারে, এটাই হচ্ছে প্রেফার টু এর মডাল ভার্বের রোল। সো ভিউয়ার্স, আমরা এতক্ষণ আজকের লেকচারে আমরা গুরুত্বপূর্ণ দুটো মডাল ভার্ব অর্থাৎ উড রাদার এবং প্রেফার টু নিয়ে কথা বলেছি। পরবর্তী লেকচারে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলবো, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।